এখন বলেন, যদি এই সাহাবীর সাথে সাক্ষাৎ না হতো, উভয় গ্রুপ দুই দিক থেকে দাঁড়িয়ে যুদ্ধ করত, তো যুদ্ধ করলে পরে যখন মানুষগুলো মারা যেত, পরে যখন জানতে পারতো আসল ঘটনা, ওনারা মারার জন্য রেডি ছিল না, তাকে ওয়েলকাম জানানোর জন্য রেডি ছিল। এই যুদ্ধ করে দুই গ্রুপ আহত হয়ে মারা গেলে উভয় গ্রুপ অনুতপ্ত হতো কি হতো না? দুঃখিত হতো কি হতো না? এই ঘটনাকে কেন্দ্র করে মহান আল্লাহ এই আয়াত নাজিল করেন যে ওলি দেখবে ওকমা যেই সংবাদ দিয়েছেন, সেই সংবাদের ভিত্তিতে যদি সাহাবায়ে কেরাম মারামারি করত, তারপরে মানুষগুলো মারা গেলে অবশ্যই তোমরা অনুতপ্ত হয়ে পড়তে। তার মানে কোনো মানুষ সংবাদ দিলেই সেটা মানা যাবে না, অবশ্যই সেটা যাচাই বাছাই করতে হবে। আমরা এখন যাচাই বাছাই করতে রাজি না। হুজুর বলেছেন, হুজুরকে আর ভুল বলতে পারেন, কারণ তার পাগড়ি তো 12 হাত লম্বা। হুজুর বলেছেন, হুজুরকে আর ভুল বলতে পারেন, তার মুরিদের তো কোনো অভাব নেই। হুজুর বলেছেন, হুজুরকে আর ভুল বলতে পারেন, তারা একেবারে সেই নিচ পর্যন্ত কর্তা পরা, এত বড় ভদ্র মানুষকে ভুল বলতে পারেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আদম সন্তানই ভুল করে, এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ ভুলকারী সে যে তাওবা করে। তা আদম সন্তান মালি তো ভুল হবে। আমি আজকে আলোচনা করলাম 1-1.5 ঘন্টা, আমি মানুষ না ফেরেশতা? এই 1-1.5 ঘন্টার মধ্যে ভুল বলতে পারি না? যদি আমি ভুল বলি, ভুলটা মানবেন না বর্জন করবেন? ছেড়ে দিবেন। আপনি আমার কথা মানতে বাধ্য না। আমি যদি কোরআনের কথা বলি, আমি যদি হাদিসের কথা বলি, সেটা আপনি আহলে হাদিস না হন, হানাফি হলেও আপনি মানতে বাধ্য। কারণ কোরআন এবং হাদিস এটা কোনো দলীয় কিতাব নয়, এটা সার্বজনীন টোটাল মানব জাতির জন্য আল্লাহ দিয়েছেন। সম্মানিত দিনী ভাই, এই যে সামাজিক একটা রীতি পাওয়া গেল, তাহলে বোঝা গেল আমরা কখনোই কোনো সংবাদ পেলেই অন্ধ আনুগত্য করব নাকি যাচাই বাছাই করব? ইসলামের কথা শুনলেই আমরা আনুগত্য করব না, আগে দেখবো এটা কোরআন হাদিসে আছে কিনা। যদি দেখি পাই তো মেনে নেব, যদি না পাই ব্যক্তিকে সম্মান করব, কিন্তু কথার আনুগত্য করা যাবে না। এবার পরের অংশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا। মুমিনদের মধ্যে দুইটা দল যদি যুদ্ধ করতে, ঝগড়া করতে লিপ্ত হয়ে পড়ে, আপনি কি করবেন? আপনি এক দলে গিয়ে আর এক দলকে হত্যা করবেন না। যেহেতু উভয় দল মুমিন, আপনি মাঝখানে তাদের মধ্যে সমঝোতা করে দিবেন। আল্লাহ তাআলা আদেশ করছেন, তখন ফাসলিহু বাইনাহুমা, উভয়ের মধ্যে তোমরা মীমাংসা করে দাও। কিভাবে মীমাংসা করবা তাও বলছেন। মীমাংসা করে দিছো, এখন এক গ্রুপ কয় এই বিচার মানি না, এরকম অনেকে করে কি করে না? তখন কি করবেন? আল্লাহ শিখাচ্ছেন, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, তোমাদের এই সিদ্ধান্ত অমান্য করে যদি এক গ্রুপ আরেক গ্রুপের চড়াও হয়, তখন তোমরা সকল গ্রুপ মিলে যারা বিদ্রোহ করেছে তাদের বিপক্ষে চলে যাও। আমরা দুজনে ঝগড়া করেছি, আপনি বিচারক, বিচার করে দিচ্ছেন, এখন উভয়ের শান্ত হতে হবে। তারপরে যদি আমি তারে মারি, এখন আপনি আর মাঝের গ্রুপে নাই, আপনি যাবেন তার গ্রুপে আমাকে ঠেকানোর জন্য। এ আদেশ কার? এটা হলো সামাজিক আর রাষ্ট্রীয় নীতি। এই নীতি তো আমাদের দেশের লোকেরা বিচার ফয়সালা করলে যদি এক গ্রুপ না মানে, মাতবারগুলো কাদের পক্ষে যায়? যারা অমান্য করে তাদের বিপক্ষে যায় কি যায় না? এ কথা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। এরপরে বলছেন, فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। যখন যারা বিচার করছে তারা আর ওই গ্রুপ এক হওয়ার কারণে বিদ্রোহ গ্রুপ একটু থেমে যায়, তারা যদি আবার সমঝোতায় আসে, এবার উভয় গ্রুপের মধ্যে ন্যায় বিচারের মাধ্যমে ফয়সালা করে দাও। আদেশকার। তাই ন্যায় বিচারের মাধ্যমে ফয়সালা করতে হবে, আদেশ করেছেন কে? প্রত্যেক মুমিন ন্যায় বিচার করবে যার যার অবস্থান থেকে। আমরা ন্যায় বিচার কাকে বলে জানেন? আমাদের দেশের যারা বিচারক তারা কেন ন্যায় বিচার করে না? আমাদের দেশের প্রধানমন্ত্রী তারা কেন ন্যায় বিচার করে না? কিন্তু আমি যে আমার পরিবারের একজন বিচারক, এটা আমরা কখনো অনুভবই করি না।
ছেলের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি, মেয়ের জন্য কিছুই খরচ করি না, এরকম লোক আছে না নাই? জমিগুলো সব ছেলেদেরকে লিখে দিই, মেয়েদেরকে দেই না, মেয়েদেরকে ঠকাই, এরকম লোক আছে না নাই? এরা কি ন্যায় বিচারকারী? এরা জালিম। এরা একজনকে ঠকায় আরেকজনকে বর্জন করে। এইভাবে অন্যায় বিচার করা যাবে না। তাই প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জায়গায় দায়িত্বশীল। আপনি সব জায়গায় ন্যায় বিচার করবেন। যদি কোনো ব্যক্তি ন্যায় বিচার করে, কিয়ামতের দিন আল্লাহর ছায়ায় স্থান লাভ করবে বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, তাহলে স্পষ্ট আমরা বুঝতে পেলাম এটা হলো রাষ্ট্রীয় এবং সামাজিক রীতি। আমরা কখনোই ওই উভয় গ্রুপ যদি দ্বন্দ্ব করে, আমরা এক গ্রুপকে উস্কে দিব না সমঝোতার চেষ্টা করব। আমরা বলি কি জানেন, আরে বেটা ওরা পারুক বা না পারুক, তোর সাথে আমরা আছি, শুরু হইলে লাঠিটা পিটান পিটে শুরু করবি, এরকম লোক আমরা আছি না নাই? আগুন আরো জ্বালায় দেই, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় মানুষগুলোর কারণে। অথচ মুমিনদেরকে আল্লাহ আদেশ করেছেন, দুই গ্রুপ যদি ঝগড়া করে ভুল বুঝ থাকার কারণে, তাদের মধ্যে সমাধান করে দিতে হবে। আদেশ কার? আল্লাহ। যদি ন্যায় বিচার করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী স্পষ্ট হাদিস, নিশ্চয়ই ইন্নাল মুকসিতিনা, নিশ্চয়ই যারা দুনিয়াতে ন্যায় বিচার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আল্লাহর ডান হাতের পাশে তাদের জন্য নূরের মেম্বার স্থাপন করবে। আল্লাহর কোন হাতের পাশে? আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর হাত কার মতো? আল্লাহর হাত আল্লাহর মতো। কিন্তু আমাদের দেশের মানুষ আল্লাহর এই আল্লাহর এই সিফাতগুলোকে অস্বীকার করে। আল্লাহর সিফাতগুলোকে আপনি আমি অস্বীকার করতে পারবো না। আল্লাহ যেভাবে যা বলেছেন সেভাবেই বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটু ভুলটাও ভেঙে দিয়েছেন। কেউ হয়তো ভাবতে পারে আল্লাহর ডান হাতের পাশে যদি তারা থাকে, তাহলে আল্লাহর বাম হাতও আছে। ডান বাম বলতে আমরা ডান দিক থেকে উত্তম মনে করি, বাম দিক থেকে কিছুটা হ্যায় প্রতিপন্ন মনে করি। আল্লাহর উত্তম আর অনুত্তম নেই, আল্লাহর সব কিছুই উত্তম। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া বাইনাহুমা কিলতাইহিমা ইয়ামিনুন, মহাল আল্লাহর উভয়টাই ডান হাত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, তাহলে ন্যায় বিচার করতে আদেশ করেছেন কে? এ আল্লাহর সামাজিক এবং রাষ্ট্রীয় নীতি। সব শেষ, মাত্র 2-3টা আয়াত শুধু অনুবাদ করব, ব্যাখ্যার দরকার নেই, তারপরে আলোচনা শেষ করে দিব। মহান আল্লাহ আমাদের জন্য দারুণ কথা বলেছেন পরের আয়াতে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই। মুমিনরা কি? দেখি কেউ উত্তর দিতে পারেন। হানাফিরা কাফের না মুমিন? সবাই বলে না। শাফিঈরা কাফের না মুমিন? হাম্বলীরা কাফের না মুমিন? মালিকিরা কাফের না মুমিন? আহলে হাদিসরা কাফের না মুমিন? তাহলে মুমিন কি? হানাফিরা আমাদের কি? শাফিরা আমাদের কি? মালিকিরা আমাদের কি? হাম্বলীরা আমাদের কি? আহলে হাদিস আমাদের কি? আমরা সবাই ভাই ভাই। তো যদি ভাই হয়, এক ভাই আর এক ভাইকে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট, আল মুসলিমু মিরআতুল মুসলিম, এক মুমিন আর এক মুমিনের আয়না। আয়না মানুষের ক্ষতি করে না উপকার করে? আমি বক্তব্য দেওয়ার আগে ধরেন আমি একটা আয়নায় দেখলাম আমার চোখের ভিতরে কোনো ময়লা আছে, চেহারা কোনো ময়লা আছে, দেখলাম আমার বাম চোখের মধ্যে কিছু ময়লা আছে। আমি যদি ময়লা নিয়ে আপনাদের সামনে বক্তব্য দিতাম, তা আপনারা তারাই বলতেন এই লোকটা আলোচনা করে ভালো, কিন্তু সাধারণ জ্ঞান নেই, একটা মানুষের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন আসবে না, এরকম মনে মনে ধারণা করতে পারেন কি পারেন না? যখন আয়নাটা সামনে ধরলাম, এখানে ময়লা আছে, মুছে ফেললাম, এখন পরিবেশটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আয়না আমার ক্ষতি করলো না উপকার করলো? এখন এই আয়না কি যখন দেখলাম, তখন কি এই জনগণ সবাইরে বলছে যে এই বক্তারে দাওয়াত দিয়ে আনছে তার চোখের মধ্যে ময়লা, এভাবে আমার অপমান করছে না, আমার গোপনে সংশোধন করে দিছে? তা মুমিনের আয়না মানে কোন হানাফি যদি মনে করে হাদিসের মধ্যে ভুল আছে, ভাই বসেন, আপনার এই আমলটা তো আমি কোরআন হাদিসে পাই নাই, একটু দেখান তো, আমি যেটা করছি সেটা তো কোরআন হাদিসে আছেন, দেখেন। এইভাবে মুমিনকে সংশোধন করে দিতে হবে না মুমিনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে? হানাফিদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমরা কি থানায় গিয়ে বিচার দেবো, না বলবো ভাই আপনি যে আমলটা করেন দেখেন তো একটু কোরআন হাদিসে আছে কিনা, যদি থাকে করেন, না থাকলে এটা বাদ দেন? এটা কি মোহাব্বত দিয়ে বলবো না শত্রুতার কারণে বলবো? তাহলে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি কেউ কোনো বিভাজন নাই, আমরা সবাই আল্লাহর বান্দা, সবাই মুমিন, বলেন ঠিক কিনা?
কিন্তু আমরা এরকম উত্তম আর প্রশস্ত হৃদয় নিয়ে বসবাস করি মুমিনের সংখ্যা বেশি একটা পাওয়া যায় না। যারা আপনি যত বড় হুজুর মনে করেন তার অন্তরটা বেশি সংকীর্ণ। সে মনে করে ওই দলে যে নাই বাকি সবাইরাই মনে হয় ভুল। তাহলে মুমিন ভাই, আমরা পরস্পর মুমিনের মধ্যে কখনো কোনো শত্রুতা দেখতে চাই না। মুমিন পরস্পর মিলেমিশে থাকবে, এটাই তো মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা পরস্পর ভাই ভাই, ফাআসলিহু বাইনা আখাইকুম, তোমরা তোমাদের ভাইয়ের মধ্যে সমাধান করে দাও। তারপর বলছেন ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করো, দয়া করবেন কে? আল্লাহ। এরপরে আবার সামাজিক রীতি আসছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, কোন মুমিন পুরুষ অন্য কোন মুমিন পুরুষকে অপমান করবে, অবহেলা করবে, তুচ্ছ করবে, নিষেধ কার? আল্লাহর। এখানে আমি আজকে প্রধান বক্তা হিসেবে আলোচনা করছি, আপনারা সবাই শুনছেন। আমি যদি মনে করি এখানে যে কত লোক আছে এরা কোনো মানুষই না, আমি সব ভালো মানুষ, এই চিন্তা কি সঠিক না ভুল? আমার চাইতেও ভালো জ্ঞানী এখানে থাকতে পারে কি পারে না? তাই কোনো মানুষকে অবহেলা করার সুযোগ আছে না। তারপরে বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন, কোন নারীকে অবহেলা করবে না, কোন নারীকে তুচ্ছ মনে করবে না। এক মুমিন আর এক মুমিনকে সম্মান করবে, নিজের চাইতে অন্য মুমিনকে অগ্রাধিকার দিবে, নিজের চাইতে অন্য মুমিনকে বেশি উত্তম মনে করবে। আল্লাহর আদেশ। এরপরে বলছেন, শোনো, আসা আইয়াকুনু খায়রাল লাকুম, তোমরা নিজেদেরকে যে উত্তম মনে করো আর তাদেরকে তুচ্ছ করো, আল্লাহর দরবারে হতে পারে তুচ্ছকারী ব্যক্তির চাইতে তুচ্ছকৃত লোক আল্লাহর কাছে বেশি উত্তম। হতে পারে কি পারে না? তাই কোনো মানুষকে অবহেলা করা যাবে না। অন্য মানুষকে অবহেলা করা এটা অহংকারের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন, শোনো, মান কানা ফি কলবি মিসকাল যাররাতিন মিন কিবর, যেই ব্যক্তির অন্তরে এক যাররা পরিমাণ অহংকার আছে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন এক সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমাদের প্রত্যেক মানুষই তো চায় তার পোশাকটা সুন্দর হোক, প্রত্যেক মানুষ চায় তার স্যান্ডেল, তার জুতাটা সুন্দর হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আরে আল্লাহ নিজে সুন্দর, তাই আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। স্পষ্ট, সুন্দর পোশাক পরা অহংকারের লক্ষণ না, সুন্দর স্যান্ডেল পরা অহংকারের লক্ষণ না। অহংকারটা কি? অহংকারটা হচ্ছে বাতরুল হক্কি ও গন্তুন নাস, সত্যকে অস্বীকার করা আর মানুষদেরকে অবহেলা করা। আমাদের দেশে কিছু মানুষ টুপি পাঞ্জাবি পাগড়ি পরে মাদ্রাসা থেকে মুফতি টাইটেল ধারণ করেছে। আপনি হয়তো জেনারেল শিক্ষিত মানুষ বা এসএসসি পাস করেছেন, কোরআনের একটা আয়াত পড়েছেন, হাদিস পড়েছেন, বললেন হুজুর কোরআনের এবং হাদিসের আয়াতে এরকম পাওয়া যায়। এই মেয়ে, আপনি কোরআন হাদিস পড়ছেন, আপনি মাদ্রাসা পড়ছেন না? আপনি কি মাওলানা? কারণ আপনি কি মুফতি না?